মা তাহাজ্জুদ পড়ছে আর মেয়ে ইনস্টাগ্রামে হট ছবি ছাড়ছে, কি বুঝলেন, ফলোয়ার বাড়াচ্ছে। বাপ মনে করছে আমার মেয়ে পর্দা করে, ওই যে বোরকা পরে ডিস্কো ড্যান্স করে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াচ্ছে, বাপের খবর নাই। কি বলছি বুঝতে পারছেন না? এই যুগে যে কোনো মেয়েদের ঈমান নষ্ট হওয়া, যে কোনো মেয়ে খারাপ রাস্তায় যাওয়া, খালি একটা স্মার্টফোন দেবেন আর ফোনটা মাসে একবার করে রিসার্চ করে দেবেন, ব্যাস ও কোথায় নেমে যাবে আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, জাহান্নামের টিকিট পুরো রিজার্ভেশন করে নিয়েছে, মরবে আর কনফার্ম। এক, ইনস্টাগ্রামে হাই প্রোফাইল ব্যবহার করা। 2 নম্বর, ভিডিও রিলস বানানো। বাড়ির বৌমারাও বানাচ্ছে, ভাবিরা, বৌদিরা এমন এমন ভিডিও রিলস বানাচ্ছে, আপনি ভাবতে পারবেন না যে এই আমাদের সে পাড়াছে বাবলুর বউ না। বাবলু বলে এখানে আবার কেউ নেই তো, আপনার বলিনি ভাই যদি কেউ থাকে। হ্যাঁ, বাবলুর বউ বানাচ্ছে, শওকাতের বউ বলছে আমার আমার তাহলে সমস্যাটাকে আমিও করব। ইনকাম তো জানেন না, ইনকাম যত বেশি ভিডিও ভিউ হবে তত লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। নিজের শরীর দেখিয়ে, নিজের পেট দেখিয়ে, নিজের আরো অন্যান্য কিছু অংশ দেখিয়ে, যেগুলো পুরুষ মানুষ অ্যাট্রাকটিভ হয়ে যায়, ওগুলো দেখিয়ে ইনকাম করছে। মানে কোন জায়গায় আপনি পৌঁছে গেছেন একবার ভাবুন। সেজন্য আমাদের প্রধান দায়িত্ব হলো বর্তমান এই সমাজকে, এই ধ্বংসের সমাজকে বাঁচানোর জন্য আপনার সন্তানের উপর প্রথম যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা হলো আপনার সন্তানকে প্রথমে আল্লাহ চিনিয়ে দেওয়া, আল্লাহ রসুলকে চিনিয়ে দেওয়া। আর আল্লাহ এবং তার রসুলকে চিনিয়ে দেওয়ার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ানোর আগে প্রথমে আপনার সন্তানদের জন্য যে শিক্ষাটা দেবেন, ওই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা, মক্তবের শিক্ষা, মসজিদের শিক্ষা, দ্বীনের শিক্ষা। এই শিক্ষাটা যদি বাপ এবং মা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আর যদি না দিতে পারেন, কবরে শুয়ে শুয়ে ফেরেশতারা আপনাকে ধুনে দেবে। ধুনে বোঝেন? ধোনা বোঝেন না? মুর্শিদাবাদের বড় বড় সব যারা ওই ধনুরি আছে, কি গো, এরকম বড় বড় দড়ি আনে, ভর ভর আর তুলো উঠছে, লেপ তৈরি করছে, এগুলোর নাম কি? হ্যাঁ, ধনুরি। আমাদের 24 পরগনা বলে ধনুরি। তা ওই ধুনছে, ফেরেশতারা গিয়েছে কবরে, বললে শুয়ে পড়ো। বললে কি হলো? আমি তো নামাজ পড়তাম, রোজা করতাম, কোরআন পড়েছি, এত মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাজি রুমাল, 2 বার হজ, 3 বার উমরা, আমি সব কাজ করেছি, মসজিদ ছাদ ফেলে দিয়েছি, আমার মারবে কেন? বলে তোমার মেয়ে কি করেছে তুমি জানো? বললে না। বললে মেয়ের প্রোফাইলটা দেখাবো? কি ছেলে কি করেছে জানো? বললে কি? বলে ছেলে এখন গাঁজা কোম্পানির ডিলার। কি কোম্পানির ডিলার? গাঁজা কোম্পানির ডিলার। বলে তাই নাকি? বলে আমি তো জানি না। বলে তুমি তো সব খবরই রাখো না, তুমি মসজিদের কোণে নামাজ পড়ে আল্লাহ 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 জিকির করে তাসবিটা চুমু খেয়ে একদম মসজিদে রেখে বলছে আল্লাহ আমার জন্য একটা ফার্স্ট ক্লাস জান্নাত রেখো। আল্লাহ বলছে আমি কি কথাটা বলেছি তুমি শুনেছো? বললে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজ। 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, শিখ, পারসিক, অগ্নি উপাসক, কাউকে আল্লাহ অ্যাড্রেস করলো না, ডেকে ডেকে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদারেরা। কারা কারা ঈমানদার? হাত তুলুন, লিল্লাহি তাকবীর। মাঝখানে কি সব খ্রিস্টান বসে আছে নাকি? এই ঈমানদার সবাই নাই, তাকবীর। এইবার তো ঠিক আছে। আর আপনারা কি হয়েছে যারা চেয়ার বসে আছেন, ঈমানদার নয়? এগুলো ঈমানের দাবি। হ্যাঁ, যখন বলবো ঈমানদার, লাব্বাইক, রাজি আছি। আমরা সকলে কি বলুন? ঈমানওয়ালা। সকলে কি ঈমানওয়ালা। তো আল্লাহ ঈমানদারদের ডেকেছে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা,
আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান পরিবারে বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মা প্রতিদিন কোরআন পড়ে, আর ছেলের বৌমা গুলো প্রতিদিন সিরিয়াল প্র্যাকটিস করে। কি প্র্যাকটিস করে? সিরিয়াল প্র্যাকটিস করে, স্টার জলসা দেখে, ভালো ভালো সিরিয়াল গুলো দেখে, ওদের মতো অভিনয়, ওদের মতো মুখটা ঠিক ভ্রুপ্লাক ওই সিনেমার সিরিয়ালের হিরোইনদের মতো করতে হবে, ওদের মতো কালারের ব্লাউজ পরতে হবে, ওদের মতো শাড়ি পরতে হবে, ওদের মতো লিপস্টিক পরতে হবে। নবীর সুন্নাহ তোর জীবনে জানা নাই। আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচাও, তোমার পরিবারটাকে বাঁচাও। আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন, বিশেষ করে যাদের জন্য উপার্জন করেন, যাদের জন্য সারাদিন আপনি পরিশ্রম করেন, তাদের মধ্যে সবার মধ্যে যদি নামাজ থাকে, সবাই যদি রাসূলের সুন্নাহর উপরে চলে, সবাই যদি কোরআনের উপরে চলে, সবাই যদি আল্লাহ এবং রাসূলের দ্বীনের উপরে চলে, মরলে সকলে একসাথে জান্নাতে যাবে। জোরে বলুন। বললে হুজুর মরলে একসাথে জান্নাতে যাবে, এটা কোথায় গেলে পাওয়া যাবে? পারা নাম্বার 13, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 23, সূরার নাম রাআদ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। পবিত্র আল্লাহর জান্নাতে বাপ যদি ইমানদার হয়, মা যদি ইমানদার হয়, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, স্ত্রী যদি নামাজি পরেজগার হয়, সন্তানগুলি যদি কোরআনওয়ালা হয়, সকলে যখন আল্লাহর জান্নাতে যাবে, গোটা ফ্যামিলি যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সেদিন আমার আল্লাহ তাআলা যখন বান্দা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা জান্নাতের চতুর্দিকের গেট থেকে এই জান্নাতি ফ্যামিলিকে সেদিন সালাম পেশ করবে। জান্নাতি ফ্যামিলিকে সেদিন আল্লাহর পক্ষ থেকে সম্ভাষণ জানাবে, মোস্ট ওয়েলকাম জানাবে, সেদিন তাদের সারপ্রাইজ দেবে। জান্নাতি ব্যক্তিদের সেদিন আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। ফেরেশতারা বলবে দুনিয়াতে তুমি সবর করেছিলে কি বাবা? এই ঠান্ডার সময় ফজরের সময় ওযু করে নামাজ পড়াটা ধৈর্যের পরিচয় আছে না নাই? হ্যাঁ, যারা দুটোর সময় ঘুমাচ্ছে ও ফজর নামাজটা কি জানে না, যারা 3টে পর্যন্ত ফ্রি ফায়ারে লিপ্ত থাকে ও ফজরের নামাজ জানে না। 28 বছরের ছেলে বাপ এখনো বিয়ে দেয় না, অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে রাত 4টে পর্যন্ত দুজনে গল্প করে, ও জীবনে ফজরের নামাজ পড়বে? এর জন্য দায়ী ওর বাপ কিনা? আমার ছেলে বিয়ে দিলে কি খাবে? কি খাবে মানে? আল্লাহ যা দেবে তাই খাবে না? মেয়েটা এসে কি খাবে? মেয়েটা এর আগে না খেয়ে আছে? আরে বলছেন না কেন? কথা বলে না, সে তো খেয়ে আছে। নবীর সুস্পষ্ট হাদিস, কোন যুবক যদি, যারা বিয়ে করনি তারা শোনো, ছোট ভাই হিসাবে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোন যুবক যদি নিজেকে পবিত্র রাখার জন্য, নিজেকে জেনা থেকে হেফাজত করার জন্য, নিজের চরিত্রকে সংশোধন করার জন্য, যদি নিজের ঈমান হেফাজতের জন্য যদি কোন যুবক একেবারেই বেকার, লেখাপড়া শিখেছে, কোন রকমের টুকটাক ছোটখাটো 100-200 টাকা 300 টাকা ইনকাম করে, কি গো এই যুগে 1 লাখ টাকা 50,000 টাকা 30,000 টাকা ইনকাম ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না? দেবে? এখানে ইমাম সাহেব আছে নাকি? ইমাম সাহেব আছে না চলে গেছে? ইমাম সাহেব এখানে নেই? কই? আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব যদি বলে এই এলাকায় একটা মেয়ে বিয়ে দাও, কেউ বিয়ে দেবে?
5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা কি খাবে আমার মেয়ের? কি বুঝলেন? 10,000 টাকা ইনকাম করলে কেউ মেয়ে দেয় না। আল্লাহর নবী বললেন, যুবক তুমি যদি নিজের চরিত্র সংশোধন করার জন্য, পবিত্র করার জন্য, দৃষ্টি হেফাজত করার জন্য, তুমি জেনার থেকে বাঁচার জন্য, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বিয়ে করো, এই তোমার উপরে ওয়াজিব হলো আল্লাহ তোমার খাবারের জিম্মাদারিটা পৌঁছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর উপরে হক, ওয়াজিব। মুসলমানের ছেলেরা 20 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর, 28 বছর হয়ে যাচ্ছে, গোপ হাফ শুকিয়ে গেছে, চোখে হাফ দেখা পায় না, রাত জেগে জেগে চোখের তলায় কালো দাগ পড়ে গেছে, তাও বাপের হুঁশ নাই। কি আছে না নাই? আরে বলছেন না কেন? ছেলেরা জেনা করবে না তো কি করবে? কি গো, 500 টাকায় জেনা আর 5 লাখ টাকার বিবাহ। একটা বিয়েতে কত খরচ? 4-5 লাখ টাকা। আর 500 টাকা গেলে হোটেলে সারা রাত কত ফুর্তি করবি, চালা। তুই বিয়ে করবে? আরে কথা বলছেন না কেন? করবে না। এই যুব সমাজকে ধ্বংস করছে বাপ। বাচ্চা বয়সে তাকে মক্তবে পড়ায়নি, বাচ্চা বয়সে কোরআন জানায়নি। ও যখন আল্লাহ চিনবে, আল্লাহ চেনায়নি, রসুল চেনায়নি, দিন কি জানে না, কালেমা কি জানে না। এই সমাজের ভুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। একটু বড় হলো গাঁজাখোর বন্ধুদের সাথে, মাতাল বন্ধুদের সাথে, বিড়িখোর বন্ধুদের সাথে, জুয়াখোর বন্ধুদের সাথে, জেনাখোর বন্ধুদের সঙ্গে মিশে আস্তে আস্তে করে গাঁজার লাইনটা বেছে নিল। খায়ার উপরে পার করে। খায়ার উপরে কি? উপরে কি? হ্যাঁ, খায়ার উপরে পার করে। করতে করতে এক সময় এত বড় গাঁজাখোর হয়ে গেল, এলাকার মোস্ট গাঁজাখোর, মোস্ট পপুলার গাঁজাখোর, ওর 1 নম্বরে আছে। তাহলে এই সমাজের কাছে আপনি তো 2 ঘন্টা বক্তব্য আমি শুনিয়ে কিছু করতে পারবো না। সেজন্য সিস্টেম চেঞ্জ করতে হবে। বাচ্চা বয়সে ওকে কোরআন শিক্ষা দিতে হবে। দেবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনার ছেলে স্কুলে যাওয়ার আগে মক্তবে গিয়ে কোরআন কি, নবীকে, রসুলকে, আল্লাহকে, জান্নাত জাহান্নাম কি, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। বিয়ে করে এক ছেলের বাপ হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছে, ভাড়া ভাই ছিল একজন মাওলানা, জিজ্ঞাসা করছে, ও ভাই, বলে তুমি এই গোসল করেছো, গোসলের খরচ কটা? এখন মুখ দাড়ি চুলকে বলছে 6টা। কটা? কি কি? হাত, মুখ, গাল, কান, চোখ আর সাবান মাখা। আচ্ছা, এটা হলো কি গো? এই শিক্ষা তো 5 বছর বয়সে শিখবে, বুড়ো বয়সে শিখবে কেন? সেজন্য প্রত্যেকে নিয়ত করুন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবো বাচ্চা বয়সে। বলুন ইনশাআল্লাহ। ছেলে এবং মেয়ে যদি দিতে পারেন, কিয়ামতের দিন একই সাথে আল্লাহর জান্নাতে যাবেন, ফ্যামিলি মেম্বার সকলে। জোরে বলুন। আর উপযুক্ত বয়স 21, 22, 23, বিয়ের পারফেক্ট বয়স 22 থেকে 23। 30 বছরে আর বিয়ে আছে? ও তো এমনিও তো, ওর কিছু নেই, কিচ্ছু নেই, নারকেল হয়ে গেছে। নারকেল বোঝেন না? নারকেল বোঝেন না? নারকেল বোঝেন না? মাথায় মারলে মাথা ফেটে যাবে। এবার বুঝে নাও। সেজন্য যুবকদের জেনার হাত থেকে বাঁচানোর জন্য পারফেক্ট বয়সে বিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ কি শোনাচ্ছে? তুমি নিজে পরিবারটা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর নিজের পরিবারটাকে বাঁচাও। যদি বাঁচাতে পারো, কিয়ামতের দিন ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। আল্লাহর ফেরেশতারা জান্নাতের বাইরে থেকে তোমার উপরে অভিনন্দন জানাবে, তোমার উপরে শান্তি বর্ষণ করবে। আর ফেরেশতারা বলবে, বিমা সাবারতুম, দুনিয়াতে তুমি ধৈর্য ধরেছিলে, কঠিন কঠিন বিপদ এসেছিল, তোমার হাতের কাছে মদের বোতল ছিল, 500 টাকায় নারী পাওয়া যেত, গাঁজা পাওয়া যেত, গান ইচ্ছা করলে শুনতে পারতে, ফোনে অশ্লীল ছবি ইচ্ছা করলে দেখতে পারতে, ইচ্ছা করে ফজরের নামাজ তুমি কাজা করতে পারতে। তুমি আল্লাহর উপরে ঈমান এনেছিলে, তুমি রসুলের উম্মত ছিলে। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে সবর করেছিলে, ধৈর্য ধরেছিলে, তাই জান্নাতে তোমার উত্তম ঠিকানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই জানুয়ারি মাস শেষ হয়ে গেলে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তম ঠিকানা, আহা হা, কি আরাম, কি সুখ, কি শান্তি, সেখানে কোনো মরণ নাই। জান্নাতে মৃত্যু আছে? আরে বলছেন না কেন?
যেদিন বান্দা জান্নাতে চলে যাবে আর একদল বান্দা জাহান্নামে চলে যাবে, জান্নাতি ব্যক্তিরা আনন্দে থাকবে, জাহান্নামী ব্যক্তিরা তারা কষ্টে থাকবে। জাহান্নামী ব্যক্তিরা বলবে রব্বানা আমাদের মরণ দাও। লোক যখন বিপদে পড়ে দোয়া করছে আল্লাহ তুলে নাও, বলে না? বলে কি বলে না? হ্যাঁ, ভালোবেসে যখন ছ্যাঁকা খায় দোয়া করছে আল্লাহ তুলে নাও। সুইসাইড করছে, সুইসাইড করে কি লাভ আছে? হ্যাঁ, ব্যবসা যখন লস হয়ে গেল মসজিদে গিয়ে কেঁদে বলছে আল্লাহ আমার তুলে নাও। কেউ কেউ বিষ খায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ স্বামীর সঙ্গে ঝামেলা করে গায়ে পেট্রোল দিয়ে নিজেকে, আছে না নাই? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এটা 5 নম্বর পারা সূরা 2য় পৃষ্ঠার 3য় নম্বর লাইনের 29 নম্বর আয়াত সূরা নিসা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে জীবনটা আমি দিয়েছি, তুমি তোমার নিজের জীবনকে যেন হত্যা করো না। হত্যাকারীর ঠিকানা হলো, জোরে বলুন, ডাইরেক্ট জাহান্নাম, ইনডাইরেক্ট না। হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। কোন বান্দা যদি বিষ খেয়ে, কোন বান্দা যদি আত্মহত্যা করে, রেলের তলায় মাথা দিয়ে কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলে যায়, ছাদ থেকে ঝাঁপ দেয়, ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কিংবা গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়, ওই অবস্থায় মৃত্যু হবে। আর কিয়ামত পর্যন্ত ওই শাস্তি ওকে দেওয়া হবে। এরপরে ওর ঠিকানা বলো। সেজন্য ভুলেও এমন কাজ আমরা করব না। জাহান্নামী ব্যক্তিরা সেদিন বলবে আল্লাহ আমাদের মরণ দাও, আমাদের মেরে ফেলো, আরো কষ্ট সহ্য করতে পাচ্ছি না। কোরআন শোনাচ্ছে ওয়া ইদা উলকু মিনহা মাকানান যায়্যিকাম মুকাররানিনা দাও হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 পারা 20 পৃষ্ঠা 1ম লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। সেদিন জাহান্নামীদেরকে অনেক উপর থেকে যখন জাহান্নামের আগুনের গর্তের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেদিন তারা বলবে রব্বানা আমাদের মৃত্যু দাও, আগুন সহ্য করতে পাচ্ছি না। আপনাদের এই কারেন্ট, এটা কারেন্ট চলছে তো 440 না 220? কত? 250? 220, 220 আর না 440, 420, 250 তো হয় না। আচ্ছা ধরুন 220 ধরুন। এই 220, 220 লাইন যদি কারোর পিঠে জামাটা খুলে আর পিঠে একটু ছাঁক দেওয়া হয় মিনিট 5, কি আরামে ঘুম হবে বলুন তো? হ্যাঁ, যদি এরকম জিভে একটু দেওয়া যায়, কানে দেওয়া যায়, বাঁচানো যাবে? জাহান্নামের আগুন এরকম নাকি? কি বুঝলেন? এতে হাত দিলে হয়তো 1 থেকে 2 সেকেন্ড পরে ঝাটকা দেবে, বাবা বলে বেহুশ হয়ে যাবে, বেঁচে থাকবে, মরবে না। এর চাইতে আর একটা পাওয়ারফুল কারেন্ট আছে, যেটা ওই 11,000 ভোল্টেজ, দেখেন নাই? হাই টেনশন তার 11,000। ওতে হাত দিলে 3 থেকে 4 সেকেন্ডে ফস শেষ। ও মালের আর কিছু পাবে না, ছাই পাওয়া যাবে না, ফস শেষ। আর যেটা ওই ট্রেন যেগুলো চলে, ট্রেনের উপরে ওভারহেড যে তার আছে না, ওটা 25,000, 25,000 ভোল্টেজ মাত্র। কত বললাম? ওতে যদি হাত দেওয়া যায় কেমন মজা, দারুণ মজা, আর কিছু অংশ পাওয়া যাবে না। জাহান্নামে আগুন কিরকম নাকি? কি গো, কারেন্টে হাত দিলে, বিদ্যুতে শক খেলে, কারেন্টে শর্ট সার্কিটে হাত দিলে কিছুক্ষণ পরে চামড়াটা পুড়ে, গোস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমার আল্লাহ বলছে আমি জাহান্নামীদের যখন জাহান্নামে নিক্ষেপ করব, সেখানে তারা বলবে রব্বানা আমাদের মেরে ফেলো, আমাদের মৃত্যু দাও। আল্লাহ শোনাবে লা তাদউল ইয়াউমা, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। ও জাহান্নামীরা, এখানে তোমরা মৃত্যু কামনা করো না, মৃত্যু এখানে চেও না। বারবার মৃত্যু যতই কামনা করো
আরো মৃত্যু তোমাদের। মৃত্যু কবার? জোরে বলুন। ওই যে মারা গেল ওটাই শেষ, উঠতে হবে কিয়ামতের দিন। যখন দেখবেন আমরা, কোরআনে একটা আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান তারাতান নুখরা নয়, উখরা। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, মাটির মধ্যে তোমার ঠিকানা দাফন করা হচ্ছে, আবার কিয়ামতের দিন মাটির মধ্য থেকে উঠতে হবে। আমরা যখন কোন মাইয়াতকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাই, কবরস্থানে মাইয়াত চলে গেল, আর যাওয়ার সময় আমাদের আসল ঘরটা একবার দেখিয়ে দিল। দেয় কি দেয় না? ও 3 তলার মালিক, 4 তলার মালিক, নবান্নের মালিক, রাজভবনের মালিক, বিশাল বড় তুমি বুরুজ খলিফার মালিক হয়েছ, 40 তলা 42 তলা ফ্ল্যাটের একদম সবচাইতে টপ ফ্ল্যাটে বাস করছো। তোমার যেদিন নিঃশ্বাসটা বার হয়ে যাবে, রুহুটা যেদিন বার হবে, মাটি তখন তোমার ঠিকানা। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান। বললে এ বাড়িটা কার? বলছে আলহাজ মরহুম শামসুদ্দিন চৌধুরী সাহেবের। কি সুন্দর নাম, আলহাজ মরহুম শামসুদ্দিন চৌধুরী সাহেব। বললে ওনার বাড়িটা, উনি বাড়ি আছে। বললে কে, কার কথা বলছো? মরহুম মানে বুঝতে পারছো না? উনি ইন্তেকাল করেছেন 1990 সালে, প্রায় 35 বছর। কি 35 বছর? বললে হ্যাঁ। বলে নামটা লেখা আছে? বলে নামটা লেখা থাকবে, নামের ওর নামে খোদাই করা ঘরের উপরে লেখা থাকবে, কিন্তু ওর চামড়া, হাড় হাড্ডি, গোস্ত আর কিচ্ছু থাকবে। কি গো, আপনি মারা যাবেন, আমি আব্দুল্লাহ জুবায়ের মারা যাব, মাটিতে মিশে যাবে, কোনো চিহ্নই কবরের পাওয়া যাবে না, কিন্তু আমার নেক আমল অথবা বদ আমল, ভালো কাজ বা খারাপ কাজ, এটা থাকবে কি থাকবে না? থাকবে না। তাই সাবধান, এমন কিছু কাজ আমরা করে যাব না যার জন্য কবরে যেন আমাদের মার না খেতে হয়। তাই কবি কি বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। যাবে কি যাবে না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পৌঁছে যাবে, যাবে কি যাবে না? কি গো, দেহ তোমার চর মোচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ইয়ং ছেলেরা খুব সাবধান, শ্বশুরের কাছ থেকে ডিমান্ড করছে, বললে আমার একটা ভালো রয়্যাল ইনফিল্ড বাইক লাগবে, বুলেট। শ্বশুর 5 কাঠা জায়গা বিক্রি করে 2.5 লাখ টাকার একটা বুলেট দিয়েছে। এ হারামি কি করেছে জানেন? হারামি কেন বলছি এত বড় কথা? ও তো হারাম মাল খাচ্ছে। হারাম যে খায় তার কি বলে? হারামখোর।
শ্বশুরের হারাম জিনিস তো চেয়ে চেয়ে খাচ্ছে। বাবা বুলেট দিয়েছে, বউকে নিয়ে চড়, বউকে বাড়ি রেখে ঈদের দিনে 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি, 1 বৈশাখ ক্লাস ছুটি পেয়ে অফিসে শালিকে নিয়ে সোজা চলে গেছে পার্কে। যাই কি যায় না? হ্যাঁ, বউকে নেয় না, শালিকে পিছনে তুলে নিয়েছে। আর বাইকের অরিজিনাল যেটা সাইলেন্সার পাইপ, ওইটা খুলে দিয়ে এরকম মোটা মাল লাগিয়ে দিয়েছে। কেন? হ্যাঁ ঠিক ধরেছে, পুরো 5G লোক আছে। কি বুঝলেন? গোটা পাড়ার লোক বলছে কে যাচ্ছে রে? বলে আমাদের সেই নসিমের ছেলে জয়নাল। বলে এত বাইকের আওয়াজ? বললে ওসব তোমরা মুরব্বী লোক বুঝবে না, কবরে গেছে ফেরেশতা এত বড় বাঁশ বার করেছে। বললে কি হলো? বললে সাইলেন্সার খুলে দিয়েছে, এই মাল এবার ভরে দেবো, রেডি হও। কি বলছি বুঝতে পারছেন? মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ যেন আমরা করবো না, বলুন ইনশাআল্লাহ। শ্বশুরের কাছে আপনি চাইছেন, যুবকেরা বিয়ে করবেন একেবারে ফ্রি অফ কস্ট। কেন? আপনার কাছে সবচাইতে মূল্যবান হলো আপনার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সংসারে শান্তি থাকবে। শ্বশুরের কাছে সোনার চেন, ক্যাশ 5 লাখ টাকা, ঘর বেঁধে দাও, ফ্ল্যাট কিনে দাও, দামি একটা বড় বাজাজ গাড়ি কিনে দাও, কিংবা একটা দামি আমার মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনে দাও, বিশাল কালিয়াচকে একবার বিশাল আমার দোকান বেঁধে দাও, সব যদি শ্বশুরের হলো, তাহলে আপনি তো বিক্রি হয়ে গেলেন শ্বশুরের কাছে। এই বউ বলছে ওঠো, উঠছে, বউ বলছে বসো, বসছে। খালি বলছে হুজুর আমার বউ আর আমার কথা শোনে না। ভাগ্য ভালো এখনো তোমার রান্না করে খাওয়াচ্ছে, তুমি তো বিক্রি হয়ে গেছো। কি বাবা, আমার একটা ছাগল আছে 3 বছর বয়স, 10 কেজি বা 15 কেজি ওজন। ওই ছাগলটা যদি আমার এই চাচার কাছে বিক্রি করে দিই, ও ছাগলটা আমি আর অধিকার রাখতে পারবো? চাচা যদি জবাই করে, কি ওর লেজ কেটে নেবে, কি ওটাকে আকিকা করবে, না কুরবানি করবে, কাবাব করবে, না কিমা করবে, আমার কিছু বলার আছে? আপনারা তো, আমরা তো মেয়েদের কাছে বিক্রি হয়ে যাই। বিক্রি যেন না হই, বিনা পয়সায় বিনা টাকায়। তবে কালিয়াচক বা এখানকার ছেলেরা সব ভালো, টাকা পয়সা কেউ চায় না, কিন্তু চায় নাকি? অনেক কমে গেছে। এখন ওই ঘটক একটু বলে ঘুরিয়ে দেয়, বলে কিছু দরকার নেই, তবে ঘরটা একটু সাজিয়ে দিও। কি কায়দা! ছেলেটা একটু ঘরটা সাজিয়ে দিও। খুব সাবধান, আপনি আপনার স্ত্রীকে পয়সা দেবেন যেটার নাম হচ্ছে মোহরানা। যেটার নাম কি? ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। কি হলো? আগে এই বাবা জায়গাটা কই? পাশে কি খড়পাড় পিছিয়ে দিন। আর আপনার একটু আগে আসুন বাবা, একটু প্রত্যেকে 1 ফুট 2 ফুট করে আগে আসুন, পিছনে তাকান সামনে। আর জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বান্দারা আসবে, আগে আসেন, আগে আসেন। এই বাবা হ্যালো, চলে আসুন, চলে আসুন, প্রত্যেকে সরে আসুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। প্রত্যেকে প্রত্যেকে। আরে প্রচন্ড শীত পড়ছে আজকের, মনে হয় বছরের সেরা ঠান্ডাটা আজকের পড়ছে। আমি এসে এই কালিয়াচক ওখানে বাস স্ট্যান্ডে নামাজ পড়ছিলাম মাগরিবের সময়, তো গাড়িটা ওখানে পার্কিং করে, এত ঠান্ডা বাইরে, যেন কাশ্মীরে চলে এসেছি। কি আজকে ঠান্ডা আছে না নাই? আরে জোরে বলুন, এখন কি আর ঠান্ডা আছে? আরে এই জায়গাটা ফাঁকা কেন বাবা? ভাই এই যে হ্যালো, কথা বুঝেন না নাকি? সামনে একটু সামনে আগে আসুন, আসুন আসুন। এখানে তো 6 জন বসে যাবে। ভাই ভাই মিল থাকলে 1 কাঠা জায়গার মধ্যে 2 জন 3 জন বাস করা যায়। আর ভাই ভাইয়ের মিল না থাকলে 1 বিঘা জমির মধ্যেও 4 ভাই বউদের মধ্যে গন্ডগোল আছে না নাই? কি গো, প্রত্যেকের আলাদা পুকুর, আলাদা বাথরুম, আলাদা কিচেন, আলাদা, সব আলাদা। আর ভাই ভাইয়ের মধ্যে মিল যদি থাকে, বাড়ির বউদের মধ্যে যদি মিল থাকে, ও 2 কাঠা জায়গায় 5 ভাই বাস করা সম্ভব না? সম্ভব না। এখনকার যা বউ, এসব বলা মানে আমার নিজের গাল শুনতে হবে। কি বুঝলেন? বিয়ের আগে ভাই ভাইয়ের মধ্যে প্রচন্ড মিল ছিল। যেই বিয়েটা হয়ে গেল, 4টে বউ 4 জায়গা থেকে এসছে। বড়টা জেনারেটর, মেজোটা হচ্ছে বড় পরমাণু, আর সেজোটা হচ্ছে রকেট লঞ্চার, আর ছোটটা হচ্ছে অ্যাটম বোম। এমন বিস্ফোরণ 4 জন করেছে, 4টে সংসার আলাদা। কি বলছি বুঝতে পারছেন না? হয় কি হয় না?
সে এমন মাঝখান থেকে পাঁচি তুলেছে, ভাই ভাই আর কথা হয় না। ও ভাই ওটা কে? আমার ভাই। তো তুমি খাচ্ছ, ভাইটা ডেকে আনো। বলছে হুজুর ওসব কথা কারণ বলো না, আমার ভাই আমার খুব দুশ্মন। কবে থেকে? বললে বিয়ের 2 বছর পরে থেকে। এরকম আছে না নাই? মেয়েরা কানে কানে বলছে দেখো তোমার সংসার বড়, আলাদা হয়ে যাও, বড় ভাইকে টাকা দেওয়ার দরকার নাই, মেজো ভাইটার দেখার দরকার নাই, ছোট ভাইটার লেখাপড়া শেখার দরকার নাই, তুমি তোমার মতো খাবে, তুমি কে চিন্তা করতে বলেছে? এরকম মেয়ে ছেলে আপনাদের এলাকায় নাই, আমাদের 24 পরগনা আছে। আল্লাহ হেফাজত করুক। মিল মোহাব্বতটা সবচাইতে বড় জিনিস। কি বুঝতে পারলেন না? সংসারে যদি মিল থাকে, ভাই ভাই যদি মিল থাকে, নিজের প্রতিবেশীর সঙ্গে যদি মোহাব্বত থাকে, তো আপনি ঈমানওয়ালা। বাপের সঙ্গে কথা নাই, বড় ভাইয়ের সঙ্গে কথা নাই, নিজের মায়ের পেটে বোনের সঙ্গে কথা নাই, নিজের পাশের প্রতিবেশীর সঙ্গে কথা হয় না। আর ও হুজুর এসছে ঈদের দিন গলায় জড়িয়ে ধরে 500 টাকা কড়কড়ে নোট দিয়ে বলছে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করুন যেন এসএসসি পরীক্ষায় চান্স পায়। আল্লাহ বলছেন ছ্যাবলামি করার জায়গা পাচ্ছিস না? হ্যাঁ, টাকা যদি দিয়ে দোয়া নিতে হয় বাপের কাছে দিবি, মায়ের কাছে দিবি, নিজের ভাইকে দাওয়াত করে খাওয়াবি। হুজুর এসছে, হুজুরের পা ধরে কি রে পার উপরে চুমু খাচ্ছি, মানে এ তো কাফেরদের সংস্কৃতি। দেখেছেন না পার উপরে চুমু খাওয়া? আরে কথা বলে না। হুজুরের পায়ে পড়ে চুমো খাচ্ছে, বলে হুজুরের পায়ের ধুলো। তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার বাপ, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার মা। যার বাপ মা বেঁচে আছে আবার সে পীরের কাছে যাবে কেন? যার বাপ মা বেঁচে আছে কেন সে মাজারে যাবে? কেন কবরে যাবে? কেন সেজদা করবে কবরে? বাপের দোয়া মায়ের দোয়া কবুল হয়। নবী বলেছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি। আল্লাহর নবীর কথাটা বিশ্বাস হলো না? যখন দোয়া করার প্রয়োজন হবে নিজেই তাহাজ্জুদে কাঁদবেন, আর বাপকে বলবেন আব্বা এই শুভ কাজে যাচ্ছি, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মাকে বলবেন মা এই পরীক্ষা দিতে যাচ্ছি, ভালো একটা ব্যবসা ডিল করতে যাচ্ছি, অন্য একটা কাজের কন্ট্রাক্টে যাচ্ছি, মা আপনি আমার জন্য। আপনি তো কেউ বলে না, তুমি বলো, তুমি দোয়া করো মা আমি যাচ্ছি যেন সফল হই। মা দোয়া করবে না? করবে না? আরে কথা বলছেন না? মায়ের দোয়া বাপের দোয়া ওটা অরিজিনাল না ভেজাল? আর আমার মতো আব্দুল্লাহ জুবাইরের যখন 2000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন, 4000 টাকা দোয়ার প্যাকেজ আছে। আবার কি জানেন না? 4000 টাকার দোয়ার প্যাকেজ আলাদা, 3000 টাকার দোয়ার প্যাকেজ আলাদা, 1000 টাকার দোয়ার প্যাকেজ আলাদা, 500 টাকার প্যাকেজটা আলাদা। 4000 টাকায় দোয়া হবে মিনিমাম 20 মিনিট, 3000 টাকায় হবে 15 মিনিট, 2000 টাকায় 10 মিনিট, 1000 টাকায় আর 200 টাকা দিলে যা 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 যা। এগুলো কেন করেন? বাপ মা যাদের বেঁচে আছে আজ থেকে নিজের ঈমানটা ক্লিয়ার করে নেন, যে যখন দোয়া তাদের কাছে কোনো সমস্যা আসবে নিজে তো মসজিদে চাইবো, আর বাপ এবং মাকে দিয়ে আমি দোয়া করাবো। বলুন ইনশাআল্লাহ। এই বাবাজিরা, সোনারা লালেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, নতুন গাড়ি কিনে দোকান উদ্বোধন হচ্ছে, নতুন ঘর চেপেছেন, কোন একটা ভালো কাজ করছেন, ছুটে চলে যাই মসজিদে, ছুটে চলে যাই হুজুরদের কাছে, ছুটে চলে যাই পীর সাহেবের কাছে, বাবা চলো দোয়া করে দেবে চলো। আব্বাকে দাওয়াত করেছো? মাকে দাওয়াত করেছো? মাকে দোয়া করতে বলেছো? আল্লাহর নবী যখন গ্যারান্টি দিচ্ছে, আবার পীর কেন, আবার অমুক হুজুর কেন, আবার পীর সাহেব কেন? বাপ মার দোয়া কবুল হবেই হবেই হবে। এটা মুহাম্মদ সাল্লামের কথা, চির সত্য কথা, 100% সিউরিটি রয়েছে। সকলে আজ থেকে বলুন, যখন কোনো সমস্যায় পড়বো, কোনো জায়গায় যাব, আব্বা আম্মার কাছে দোয়া চেয়ে যাব। যুবকরা ইনশাআল্লাহ বলো। দোয়া চাওয়ার জন্য বাপ মা যথেষ্ট। যেটা শোনাচ্ছিলাম ভাইরা, তাহলে মরণ সেদিন জাহান্নামীরা চাইবে, মরণ কিন্তু আর হবে না। মরণ এবার জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে। মাঝখানে একজন ফেরেশতা এসে মৃত্যুটাকে জবাই করবে। তখন জাহান্নামীদের মন খারাপ হয়ে যাবে, আর তাদের মরণ হবে না। জান্নাতি ব্যক্তিরা তখন আনন্দে মশগুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা এবার জান্নাতে চলে গেল, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে চলে গেল। জান্নাতি ব্যক্তিগুলি একটু জাহান্নামীর ব্যক্তিদের দিকে উকি মারবে। কথা বুঝতে পারছেন? যখন উকি মেরে বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নাদি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম
ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। জান্নাতি ব্যক্তিরা আগুনের দিকে জাহান্নামীদের দিকে উকি মেরে বলবে, ও জাহান্নামী ভাইরা, আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল ঈমান আনলে, কলেমার উপরে চললে, শরিয়াতের উপরে চললে, হালাল পদ্ধতিতে বেঁচে থাকলে, ঈমানের উপরে থাকলে, ইসলামের উপরে থাকলে জান্নাতে দেবে। আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমরা ইসলাম এনে মুসলমান হয়ে জান্নাতে এসে গেছি। জোরে বলুন। আল্লাহ তোমাদেরকেও প্রতিশ্রুতি দিয়েছিল, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহ এবং রাসূলকে মিথ্যা মনে করে, কোরআনকে মৌলবাদ জঙ্গির কিতাব বলে যদি প্রত্যাখ্যান করে, মুসলমানরা জঙ্গি, পাকিস্তানি, তালিবানি, তারা দেশ বিরোধী, তারা মৌলবাদী, এই সমস্ত কথা বললে জাহান্নামে যেতে হবে। ও জাহান্নামীরা, বলো সেই ওয়াদাগুলি পেয়েছো কিনা? জাহান্নামীরা বলবে ক্বালু নাআম, হ্যাঁ পেয়েছি। তখন আল্লাহ পাকের একজন ঘোষণাকারী বলবে ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। একজন ঘোষণাকারী উভয় দিকে লক্ষ্য করে বলবে, কি ঘোষণা দেবে? আল্লানাতুল্লাহি আলাল যালিমিন, জালিমদের উপরে, অপরাধী, অত্যাচারীদের উপরে আল্লাহর লানত, অভিসম্পাত। জান্নাতীরা আর মরবে না, আর জাহান্নামীরাও মরণ বরণ করবে না। এবার জান্নাতীরা কি খাবে? কি খাবে জানেন না? আল্লাহর পক্ষ থেকে প্রথম খাবার হলো জান্নাতের জন্য, জান্নাতীদের জন্য মাছের কলিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন খাবে, ওদিকে জাহান্নামী ব্যক্তিরা তারাও খাবে। তবে দুজনের মধ্যে খাওয়ার আইটেমটা, খাওয়ার মেনুটা আলাদা। জান্নাতীরা খাবে মাছের কলিজা ভাজা, খাবে তারা মাংস, পাখির মাংস খাবে, তারা সুন্দর সুন্দর ফলগুলো খাবে। আর জাহান্নামীরাও খাবে, কি খাবে? ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, কাঁটাযুক্ত ফল তারা খাবে। যখন ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা খাবারটা গলার মধ্যে দেবে, ভিতরেও যাবে না, বাইরেও, গলা আটকে যাবে। এবার বলবে পানি দাও। কি দাও? ও জাহান্নামের ফেরেশতারা, আমাদের পানি দাও। তাদের পানি দেয়া হবে, কি পানি? কোরআন শোনাচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা। 30 নম্বর পারা, প্রথম সূরা, সূরা নাবার, একদম 14-15 নম্বর লাইনে। বাকি কথাগুলো পরের পৃষ্ঠার উপরে আছে। কোরআন শোনাচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা ঘাঁটি, ওত পেতে বসে আছে। কাদের ধরবে? লিত্তাগিনা মাআবা, আল্লাহর সঙ্গে প্রকাশ্য দুশ্মনী যারা করেছে, আল্লাহর হুকুমের বাইরে জীবন যাপন যারা করেছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা কতদিন থাকবে? কোরআন শোনাচ্ছে লাবিসিনা ফিহা আহকাবা, চুরি করলো, ধর্ষণ করলো, ডাকাতি করলো, হত্যা করলো। আপনাদের এখানে, আপনার থানা কালিয়াচক থানায় হলো, ধরে নিয়ে গেল, এখান থেকে পুলিশ চার্জশিট লিখে পাঠিয়ে দিল জেল। কোথায়? আপনাদের মালদা জেল। মালদা ওটা বড় জেল, তাই তো? জেলে 5 বছর, 10 বছর, 20 বছর জেল হলো। একদিন না একদিন জেল থেকে তারা মুক্তি পাবে, ছাড়া পাবে। কিন্তু জাহান্নামে যদি কোনো কাফের জাহান্নামে যায়, আল্লাহর কোরআন অস্বীকারী, আল্লাহর দ্বীনের সঙ্গে শত্রুতাকারী, ঈমান নিয়ে ঠাট্টা বিদ্রুপকারী, কোরআনের অমান্যকারী ব্যক্তি জাহান্নামে গেলে আর মুক্তি নাই। কতদিন থাকবে? কোরআন শোনাচ্ছে লাবিসিনা ফিহা আহকাবা,
যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, মিলেনিয়ামের পর মিলেনিয়াম, কোটি কোটি বছর সেখানে থাকবে। তার কারণটা কি? তারা বলতো জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না। তারা বলতো দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন। এটা 3 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে 24 নম্বর আয়াত সূরা আল ইমরানে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন এই কাফেরগুলি, অস্বীকারকারীগুলি, ইসলামের দুশমনগুলো তারা বলতো দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। তারা বলতো জাহান্নামের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না, আমরা কোনোদিন জাহান্নামে যাবই না। যদি বা জাহান্নামে নরকের আগুনে যদি যাই 2 দিন 4 দিন 5 দিন, অল্প কিছুদিন পরে আমাদেরকে বার করে দেবে। আল্লাহ বলছেন এই ধারণা, এই কনসেপশন, এই রকম ভুল আদর্শে বিশ্বাস করে আজকের চিরস্থায়ী জাহান্নামী হলো। জাহান্নামীরা বলবে পানি দাও, কোরআন শোনাচ্ছে লা ইয়াদুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা। জাহান্নামীরা বলবে আমাদের একটু পানি দাও, একটু খাবার দাও। আল্লাহ বলছেন তাদের জন্য কোনো পানি নাই, তাদের জন্য কোনো সুপ্রিয় খাবারের ব্যবস্থা নাই। যা কিছু আছে সেটা হচ্ছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত পুঁজ আর টকবক যুক্ত গরম পানি। বলুন নাউজুবিল্লাহ। রক্ত পুঁজ টকবক করছে। যারা মদ পান করে আমার যুবকেরা, তোমাদের হাত দুটো ধরে বলছি, নেশার সমস্ত বস্তু থেকে তোমরা সরে এসো। এই জীবনটা শেষ জীবন নয়। আজকের একটু এনজয় করার জন্য, একটু তুমি উৎসাহিত হওয়ার জন্য, একটু তুমি এক্সাইটেড হওয়ার জন্য, উত্তেজিত হওয়ার জন্য, তোমার মধ্যে একটু সুন্দর, যাতে তুমি নেশা করে শরীরটা একটু আনন্দ এনজয় করতে পারো, সেজন্য কখনো গাঁজা খাচ্ছ, কখনো মদ খাচ্ছ, কখনো তুমি গরম এমন এমন জিনিস খাচ্ছ যেগুলো সেন্সলেস করে দেয়। তুমি যতটা পরিমাণ মদ খাবে, যতটা পরিমাণ নেশার বস্তু খাবে, কিয়ামতের দিন অতটা পরিমাণ রক্ত আর পুঁজ তোমাকে আল্লাহ পান করাবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? কি গো, ফুসফুস নষ্ট, কলিজা নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, যৌবন ক্ষমতা নষ্ট, মুখের মধ্যে ক্যান্সার হয় কি হয় না? আরে হয় কি হয় না? আজকের এই মদ বিক্রির জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে সরকার। কি বলছেন আপনারা? নতুন নতুন করে মদের লাইসেন্স দিচ্ছে কেন? মানুষ যত বেশি মদ খাবে সরকারের আবগারি দপ্তর থেকে তত বেশি ইনকাম হবে, যত বেশি মদ বিক্রি হবে তত বেশি স্কুল বন্ধ হবে, মদ করে সংখ্যা যত বাড়বে অপরাধের সংখ্যা তত কমবে। নাকি কি বলছেন? ধর্ষণ করার আগে, চুরি করার আগে, ডাকাতি করার আগে, জেনা করার আগে, রেপ করার আগে, ছিনতাই করার আগে মানুষ আগে কি খায়? শরবত খায়। নাকি কি খায়? মদ। এজন্য মসজিদ থেকে শপথ নিতে হবে। মসজিদ কমিটি শুধুমাত্র বিল্ডিং করে আর মসজিদে টাইলস বসিয়ে দায়িত্ব ছাড়লে হবে না। পাড়ার মধ্যে মসজিদ কমিটি সহ যিনি পঞ্চায়েত সদস্যের প্রধান আছেন, যিনি মেম্বার আছেন, যিনি এলাকার মহামান্য ব্যক্তি আছেন, এরকম একটা কমিটি থাকবে। সেই কমিটির কাজ এই মহল্লার মধ্যে কোনো যুবক যেন মদ না খায়। যদি কেউ মদ খায়, গাঁজা খায়, নেশা খায়, এরকম হারাম বস্তুর সঙ্গে যদি তার সম্পর্ক ইনভলভ হয়ে যায়, পাড়া থেকে তার বিরুদ্ধে কঠোরভাবে স্টেপ নেবে। তাকে বুঝিয়ে যদি না সরিয়ে আনতে পারে একেবারে তাকে সমাজচ্যুত করে দেবে। এটা মসজিদ কমিটি, গ্রামের মেম্বার যদি করে, যুবকরা যদি আগিয়ে আসে, মদ মুক্ত সমাজ গড়া সম্ভব কি সম্ভব না? কি বলছেন আপনারা? বলছে একটু মদের ওয়াজ করে যাও। আমি ওয়াজ করবো আর সকালবেলা পুলিশ পাহারা দিয়ে মদ বিক্রি হবে, মদ লোক ছাড়বে? উল্টে আমার গ্রেপ্তার করবে। সরকার মদ বিক্রি করছে, তোমার সমস্যা কি? বলবে কি বলবে না? এটা আমার ইমানের তাকাজা থেকে বলে গেলাম। আল্লাহর দিনটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। যে যতটা নেশা করবে সে ততটা রক্ত আর পুঁজ খাবে। এবার কতটুকু পরিমাণ খেতে পারবেন জাহান্নামে, সেই হিসাবে মাল কিনে খাবেন। কি বললাম বুঝতে পারলেন না? যতটুকু জাহান্নামে খেতে পারবেন ততটুকু পরিমাণ কাল থেকে কিনে খাবেন। আর আমি বলবো না বাবা,
তাহলে জাহান্নামের খাদ্য কি বললাম? একদিকে জাক্কুম কাঁটাযুক্ত খাবার, আর একদিকে রক্ত আর পুঁজ। নাউজুবিল্লাহ বলেন। আর ওদিকে জান্নাতীরা কি খাচ্ছে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র মদ। এটা বিয়ার খাওয়া লোক যেই বক্তব্যটা জায়গায় করেছি, সুবহানাল্লাহ বলছে কেন? বললে হুজুর আখেরাতে খাবো, তাই দুনিয়াতে এখন থেকে ট্রেনিং নিচ্ছি। কি পাগল দেখো, আখেরাতের মদ আর এই মদ। ওটা খেলে নেশা হবে না, ওটা খেলে তোমার মাথা টলবে না, ওটা খেলে তুমি বউকে মা বলে ডাকবে না। খেয়ে ডাকে না। আরে বলছেন না কেন? এত খেয়েছে, পা ঠিক মতো পড়ে না, বাড়িতে যে বলছে ওগো আমারও মা। ছেলে বলছে ওটা মা হয়? বলছে তোর যদি মা হয় তো আমার মা হবে না কেন? ছি 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 ছি। তওবা 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 তওবা। কি হলো কি প্রবলেম? পর্দা দেখা যায়? ও আচ্ছা। মাইক ম্যান কোথায় আছেন? আপনি এখানে চলে আসুন। অপারেটর এখানে যাই কোথায় ছিল? ক্যামেরার যে অপারেটর সে কোথায় গেল? চলে আসুন। তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ হেফাজত করুক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা সকলে কোরআনের দিকে ফিরে আসবো, দ্বীনের দিকে ফিরে আসবো, মসজিদের দিকে ফিরে আসবো। বলি